আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, ইমু কতটা জনপ্রিয়তা পেয়েছে আমাদের দেশে সেটা আর নতুন করে বলার কিছু নেই। এখনকার সময়ে বেশিরভাগ লোকজনই তাদের ফোনে ইমু ব্যবহার করছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব ইমুর 3টি গুরুত্বপূর্ণ সেটিংস। সো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলে যাব মূল ভিডিওতে। মূল ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে থাকবে অনুরোধ, আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক করে দিন। বন্ধুরা, এখন আমরা ইমোর গুরুত্বপূর্ণ সেটিংসগুলো করে নিব। বন্ধুরা, ইমোর সেটিংসগুলি করে নেওয়ার জন্য আমাদেরকে সর্বপ্রথম চলে আসতে হবে আমাদের ফোনের ইমুতে। আমি এখন চলে যাব আমার ফোনের ইমুতে। বন্ধুরা, ইমুতে আসার পর বাম সাইডে আপনারা আপনাদের ইমো অ্যাকাউন্টের প্রোফাইল পিকচার দেখতে পাচ্ছেন। জাস্ট প্রোফাইল পিকচারের উপর ট্যাপ করে দিবেন। বন্ধুরা, এখানে ট্যাপ করে দিলে এখন আপনারা নিচে দেখতে পাচ্ছেন সেটিংস। জাস্ট সেটিংসের উপর ট্যাপ করে দিবেন। সেটিংসের উপর ট্যাপ করে দেওয়া হয়ে গেলে এখন আপনারা এখানে 4 নম্বরে একটি অপশন দেখতে পাচ্ছেন স্টোরেজ অ্যান্ড ডেটা। জাস্ট এখান থেকে স্টোরেজ অ্যান্ড ডেটার উপর ট্যাপ করবেন। বন্ধুরা, ট্যাপ করার পর আপনারা এখানে আরও একটি অপশন দেখতে পাচ্ছেন অটো সেভ আফটার রিসিভ। জাস্ট এটার উপর ট্যাপ করে দিবেন। বন্ধুরা, এটার উপর ট্যাপ করা হয়ে গেলে এখন আপনারা এখানে দুইটি অপশন দেখতে পাচ্ছেন, ফটোজ, নিচে দেখতে পাচ্ছেন ভিডিওস। অপশন দুটো কিন্তু অফ রয়েছে। আমরা যদি অপশন দুটোকে অন করে দিই তাহলে যেটা হবে, বন্ধুরা, অপর পাশ থেকে কেউ যদি আমাদেরকে ইমোতে ফটো বা ভিডিও পাঠায়, সে যদি সেই ফটো বা ভিডিও আমাদের দেখার আগেই ডিলিট করে দেয় তাহলে ফটো বা ভিডিওগুলো কিন্তু আমাদের ফোনে গ্যালারিতে সেভ হয়ে থাকবে। বন্ধুরা, সেটিংসটি কিন্তু অনেক অনেক গুরুত্বপূর্ণ, চাইলে আপনারা সেটিংসটি করে নিতে পারেন। বন্ধুরা, এখন চলে যাব 2 নাম্বার সেটিংসে। 2 নাম্বার সেটিংসে যাওয়ার জন্য আমাদেরকে এখান থেকে ব্যাগে চলে আসতে হবে। আমি এখন এখান থেকে ব্যাগে চলে আসছি। বন্ধুরা, এখন আপনারা এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন ফটো আপলোড কোয়ালিটি। ফটো আপলোড কোয়ালিটির উপর ট্যাপ করে দিবেন। ফটো আপলোড কোয়ালিটির উপর ট্যাপ করে দিলে আমরা এখানে 3টি অপশন দেখতে পারবো। বন্ধুরা, বাই ডিফল্ট এটা অটোতেই সেভ করা থাকে। এখানে 3টি অপশন দেখতে পাচ্ছেন। নিচে দেখতে পাচ্ছেন হাই কোয়ালিটি। আমরা যদি এটাকে হাই কোয়ালিটি করে দিই তাহলে আমরা যে সুবিধাটা পাবো সেটা হলো, আমরা যদি পরবর্তীতে কাউকে ইমোতে ফটো পাঠাই তাহলে সেই ফটোর কোয়ালিটি ভালো হবে এবং ফটোর রেজুলেশন ভালো হবে। সো বন্ধুরা, আপনারা এখান থেকে নিচের হাই কোয়ালিটি সেভ করে দিবেন। আমি এখন এখান থেকে হাই কোয়ালিটি সেভ করে দিব। বন্ধুরা, এখন আমরা চলে যাব 3 নাম্বার সেটিংসে। 3 নাম্বার সেটিংসে যাওয়ার আগে আপনার কাছে থাকবে একটি অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুরা, ভিডিওটি আপনার বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতে পারেন। সো বন্ধুরা, এখন চলে যাব 3 নাম্বার সেটিংসে। বন্ধুরা, 3 নাম্বার সেটিংসে যাওয়ার জন্য আমাদেরকে আবারও চলে আসতে হবে আমাদের ফোনের ইমোতে। বন্ধুরা, ইমোতে আসার পর আবারও আমাদেরকে আমাদের ইমো অ্যাকাউন্টের প্রোফাইল পিকচারের উপর ট্যাপ করে দিতে হবে। আমি ইমো অ্যাকাউন্টের প্রোফাইল পিকচারের উপর ট্যাপ করে দিচ্ছি। বন্ধুরা, এখন আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার ইমো অ্যাকাউন্টটা। জাস্ট এখানে আপনারা ইমো অ্যাকাউন্টের নাম এবং ফোন নাম্বারের উপর ট্যাপ করে দিবেন। ফোন নাম্বারের উপর ট্যাপ করে দিলে আপনারা নিচে একটা অপশন দেখতে পারবেন এডিট। এডিট অপশনের উপর ট্যাপ করে দিবেন। বন্ধুরা, এডিট অপশনের উপর ট্যাপ করে দিলে আপনারা এখানে ইউজার নেমটা দেখতে পারবেন 2 নাম্বারে।
ইউজার নেমের উপর ট্যাপ করে দিবেন। বন্ধুরা, ইউজার নেমের উপর ট্যাপ করে দিলে এখন আপনি এখান থেকে আপনার ইমো অ্যাকাউন্টের নাম চেঞ্জ করতে পারবেন। সো বন্ধুরা, আমি যদি এখন আপনাদেরকে দেখানোর জন্য আমার ইমো অ্যাকাউন্টের নামটা চেঞ্জ করে দিচ্ছি। বন্ধুরা, নাম চেঞ্জ করা হয়ে গেলে উপরে টিক চিহ্নের উপর ট্যাপ করে দিবেন। বন্ধুরা, আপনারা এখন দেখতে পাচ্ছেন আমার ইমো অ্যাকাউন্টের নামটা এখান থেকে চেঞ্জ হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন।